হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে হলো রবিবার, তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কলকাতা। তো কলকাতায় কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। তো এখন বলছি না, ক্রমশ প্রকাশ্য। আজকে সব কটা কলকাতাগামী গাড়ি একদম ফাঁকা ফাঁকা যাচ্ছে। আজকে বাড়ি থেকে একদম বেরিয়েই সামনাসামনি গাড়ি পেয়ে গেছি, মানে স্ট্যান্ডেও যেতে হয়নি, পুরো রাস্তাতেই গাড়ি পেয়ে গেছি। আর কলকাতাগামী বাস একদম পুরো ফাঁকা ফাঁকা যাচ্ছে। তো আমাদের জার্নি আই থিঙ্ক খুব ভালো হবে। আমাদের অনেক সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু সকাল সকাল রেডি হতে হতে একদম 11টা বাজিয়ে ফেলেছি। আর কলকাতায় আসতে আসতে 11:45 বেজে গেছে। তো ডেস্টিনেশনে কখন পৌঁছবো জানি না, তো কখন পৌঁছই দেখা যাক। তো এই যে বাস থেকে নামার সময় হয়ে গেছে, তো আর কিছুটা গেলেই আমরা বাস থেকে নামবো, ধর্মতলা নামবো। তো ধর্মতলা থেকে আবার মেট্রো করে এক জায়গায় যাব। তো তোমরা গেস করতে পারছো না কোথায় যাচ্ছি আমরা? তো গেস করলে আমাকে কমেন্টে জানিও আমরা কোথায় যাচ্ছি। আজাদিকা হয়তো হাওড়া ব্রিজ, ওই যে টুকুস করে ওইটাই হাওড়া ব্রিজ। তো হ্যাঁ, জীবনে আমাকে হাওড়া ব্রিজেও নিয়ে যায়নি, যাক এখান থেকে দেখতে পেয়ে গেছি আজাদিকা অমৃত মহোৎসব। এসে গেছি, গাড়ি থেকে নামবো। পুরো 12টায় ধর্মতলায় নামিয়েছে, কি গাড়িতে তুলেছে, ঢুকঢুক 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 করে করে। কখন পৌঁছবো ভগবান জানে। এত দেরিতে আমরা কোনোদিনও ধর্মতলা আসছি। ধর্মতলা বাস স্ট্যান্ড, এবার মেট্রো ধরে ডেস্টিনেশনে যাব, কলকাতার ফেমাস প্লেস। সব জায়গায় আমার বর একাই যায়। 12টা 9 আছে, ছেড়ে গেলে আর পাবো না। চলো তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, টিকিটের লাইনে দে। 12টা 9 আছে। তার কোন দিকে রে ভাই? আমাদের খুঁজে হয়ে যাবে 3টে। তো নয় মেট্রো, এখন বাজে 12টা 3। 4 হয়ে গেছিল, এখন 3 হয়ে গেল। পরে দেখলাম এক্ষুনি 3। মহাত্মা গান্ধী নে একটা টেনে নে। মা কালী নেমেছে, কোথায় গেল?
শুনতেই পেলে মেট্রোর টাইম ছিল 12:09 আর আমরা 12:09 পরে হচ্ছে মেট্রোর কাছাকাছি পৌঁছেছি, কিন্তু মেট্রোটা লেট ছিল বলে আমাদের অসুবিধা হয়নি। এই যে অনেক ভাগ দৌড় করে আমরা একদম মেট্রোতে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছ মেট্রো যদি ফাঁকা ফাঁকা থাকে তো একটু ছবি ভিডিও তুলতে ভালোই লাগে। পরবর্তী এবং অন্তিম স্টেশন দক্ষিণেশ্বর, প্ল্যাটফর্ম ডান দিকে। अगला एवं अंतिम स्टेशन दक्षिणेश्वर, प्लेटफॉर्म दाहिने तरफ। The next and the final station is Dakshineshwar. The platform is মিশোর রিভিউ দেখে এমন একটা ড্রেস কিনেছি মাইরি, যে ড্রেসটা আশপাশ চারদিকে তাকালেই হচ্ছে এই এক কালার সেম ড্রেস সবাই পরে ঘুরছে। তো আমি ওটাই ভাবছিলাম যে ভগবান আমি কেন কিনেছি। মেট্রোতেই 4-5 জনকে দেখেছি। তো মেট্রোর অ্যানাউন্সমেন্ট শুনে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে এই সময়টা মেট্রো একটু ফাঁকা ফাঁকাই থাকে। আর এই যে সামনে পিছনে এতজন এই জামাটা পরে ঘুরছে, আমার নিজে কীরকম আশা দিদিমণি ফিলিংস লাগছে। তো একটু আগে আমরা এই কারণেই হাসাহাসি করছিলাম। गाड़ी का डब्बा खाली करो, गाड़ी डब्बा खाली करो दाও। চলো টিকিট নাও। ডাব্বা খালি করে যাও। স্টেশন দক্ষিণেশ্বর। Happy to help you. চলো তাড়াতাড়ি চলো। এমার্জেন্সি এক্সিট এদিকে, এক্সিট এখানে। এক্সিটটা কোথায়? এদিকে। এখান দিয়ে নেমে যাবো, এখান দিয়ে নেমে যাবো। হ্যাঁ এটা রাস্তা। মিডিলে আসো, মিডিলে ঢোকো ঢোকো ঢোকো। আমরা যখন এসেছিলাম তখন এইগুলো হচ্ছিল, এই দোকানগুলো। এই সব দোকান এখনো হয়, এই মন্দিরের এই দোকানগুলো ছিল না, এই সব দোকানগুলো হবে। একটা ভাড়া নেবে নাই? আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে, কলকাতার ফেমাস প্লেস দক্ষিণেশ্বর। हम कहाँ? বন্ধু বর্মা
রামকৃষ্ণ পরমহংসদেবের পায়ের তলায় এই যে দক্ষিণেশ্বরের গেট বন্ধ, এই জন্য আমরা এখান থেকে অটো করে আদ্যাপীঠ আগেবার এসেছিলাম তাই। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, দক্ষিণেশ্বরের গেট বন্ধ হয়ে গেছে, আদ্যাপীঠে চলে গেছে। আদ্যাপীঠে পয়সা দিতে পারবো দিতে পারবো পয়সা পারবো দিতে পারবো এইটা গেট, আমাদের বড় কাছারির মতো নয়। দুপুর টাইমে মন্দির বন্ধ আর লোক হু করে আসছে। তাহলে একটা দুটো লোকগুলো কি করবে? একটা সময় এসেছে মন্দিরের বাইরে ওই তোরা বসে বসে সময় কাটাচ্ছে। গেটটা খুলে দিই, পুজো দিতে পারবে। লোক দুদিন ছাড়া দক্ষিণেশ্বর আসছে। তা তো দর্শন করতে পারে। কি ওই দিদাটা কি বললো? সাড়ে ছটার মন্দিরে গেটটা তরকারি দেয়নি, মন্দিরের গেট বন্ধ। আমরা ব্যাক রাস্তা দিয়ে এই পিছনের এই সাইডের রাস্তাটা দিয়ে আমরা এখন মন্দিরে ঢুকবো বলেছি। মন্দিরে যদি আমরা ঢুকবো বলে মনে করি আমাদের কেউ আটকাতে পারবে না। গেট মেন গেট বন্ধ তো কি হয়েছে, সাইড গেট দিয়ে চলে গেছে। প্রথমে তো সকালবেলা লেট করে বেরিয়েছি, যেহেতু ঠিক সময় পেয়ে গিয়েছিলাম। তারপর গাড়িটা এত আস্তে আস্তে এলো যে অনেকটাই লেটে এখানে এসে পৌঁছেছি। তো তখনই মাইকে অ্যানাউন্স করলাম যে মন্দির বন্ধ হয়ে গেছে, তো 3টে নাগাদ খুলবে। তো ওই জন্য আমরা আদ্যাপীঠ চলে গিয়েছিলাম। আদ্যাপীঠ গিয়েও দেখলাম ওখানেও মন্দির বন্ধ। তো ওই জন্য আবার আদ্যাপীঠ দেখে আমরা আবার দক্ষিণেশ্বরেই ব্যাক করে চলে এসেছি। দক্ষিণেশ্বরে এসে আবার দেখলাম যে দক্ষিণেশ্বরের মেন গেট বন্ধ হয়ে গেছে। ওই জন্য আমরা সাইড গেট দিয়ে আমরা এখন মন্দিরে ঢুকে পড়েছি। তো আমরা একটু ঘাটের দিকে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। ঘাট ঘুরে ফিরে তারপর আবার ব্যাগ, ফোন, তো এগুলো তো মন্দিরের ভেতরে অ্যালাউ করে না, তো ওইগুলো রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে। তো ওইখানে রেখে আমরা মন্দিরে ঢুকে যাব। আর মন্দিরের তো কোনো রকম ভিডিও ভেতরে করা যায় না, তো ওই জন্য বাইরে থেকেই আমরা যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে বাবাধুলি মাধুলি গাছে বেঁধে দিয়ে চলে গেছে, এইসব ধাগা ভর্তি, সবার মনস্কামনা পূরণ করার জন্য। এই তো পেছনে মন্দির, ছোটটা মন্দির করে নিলাম। ওই দক্ষিণেশ্বর ঘাট, ফেরিঘাট, না ফেরিঘাটে ওদিক, দিদি স্ট্যান্ড নিয়ে চলে গেছে।
যাও আস্তে আস্তে যা। জলটায় শুধু হাত দাও। গালে কোথায় যেমন এই সেই ঘাট যেখানে রানী রাসমণি ঠাকুর ভবতারিণী বিসর্জন করতে এসেছিল। মন্দির আমরা এই যে জুতো রাখতে এসেছি, এই স্থানে জুতো রাখা হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 4:11। ওটা চশমাতে হয়নি, ওটা তাহলে পুরীতে হয়েছে। ঠিক আছে, আমি 100 টাকা দিয়ে দেবো, নাও। এইবার একটা এইটা ঢুকি। এই যে দক্ষিণেশ্বর মন্দির। 4টে বাজে, এবার আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাব এক্সপ্ল্যানেডের উদ্দেশ্যে। গাছের ওখানে দক্ষিণেশ্বর মন্দির থেকে এখন এই যে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। এই বাড়ির পথে রওনা হয়ে গেছি আমরা দক্ষিণেশ্বর থেকে। আমার ভাগনা, এই আমার হিরোইন। দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বাড়ি যাচ্ছি আমরা। এই দিয়ে আসো। যাও উড়ে যাও, যাও উড়ে যাও।
গরুর গাড়ি মটকা বয়ে নিয়ে যাচ্ছে, সঙ্গে একটা নারকেল পাতা। লাইন দেবো ওইখানে কেটে নাও, অনলাইন করতে লাস্টে ঠেকিয়ে গেলে না অনেক আগে ট্রেন হয়ে চলে গেছে। দক্ষিণেশ্বর থেকে আমরা এবার ট্রেন যাত্রা, মেট্রো যাত্রা, মেট্রো। কার এরম ভাবে ধরলেই তো হয়। মেট্রো এসে দাঁড়িয়ে আছে। The next station is Varanagar. The platform is on the left side. মেট্রো আমি মেট্রোতে বসে আছি, আমার ঘরে কানে হেলিয়ে ফোনে ব্যস্ত। Station Varanagar. Station Varanagar. Station Varanagar. এক্সপ্লেনেডে নেমে গেছি মেট্রো থেকে। মেট্রো গলি থেকে আমাদের এক্সপ্লেনেড যাত্রা শুরু হবে। দক্ষিণেশ্বর টু এক্সপ্লেনেড। দক্ষিণেশ্বর ঘোরা হয়ে গেল, হঠাৎ সাডেন প্ল্যান। কালকেই প্ল্যান করলাম যে দক্ষিণেশ্বর আসবো জন্মদিন উপলক্ষে। আমার পরের কাল জন্মদিন চলে গেছে, জন্মদিন উপলক্ষে মায়ের কাছে পুজো দিতে আসা। হ্যাপি বার্থডে সবাই উইশ করে দেবে। নিউ মার্কেটে অনেক ঘুরে এই তো এইগুলো কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো, জীবনে দেখাই না। 1:30 বাজে, সেই 10টায় বেরিয়েছিলাম, এই সবে বাস থেকে নেমেছি। বাসে এত প্রচণ্ড ভিড়, একটুও ভিডিও করতে পারি। এখান থেকে আবার গাড়ি নিতে হবে, আমাদের বাইক আছে, বাইকে যাব। এখন আর চিন্তা নেই, বাস থেকে নেমে আমার কেমন হচ্ছে। 9টা বাজে, সেই 10টায় বেরিয়েছিলাম, 12 ঘন্টা পরে আবার এই যে 11 ঘন্টার মাথায় এসে বাড়ি এসে পৌঁছেছি। এসেই জামা কাপড় খুলতে আরম্ভ করে দিয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।